হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হোম স্টাইল কুকিং উইথ আরজে। আজকে আমি নিয়ে এসেছি খুবই সিম্পল, চট জলদি তৈরি করা যায় সেরকম একটি লাঞ্চ মেনু। বাড়িতে সবার জন্য এইভাবে লাঞ্চ তৈরি করতে পারেন, বা হঠাৎ যদি কোনো গেস্ট এসে থাকে তাদের জন্য এই লাঞ্চ রেসিপি তৈরি করা যায়। সবাই খুব পছন্দ করবে এবং আঙুল চেটে খাবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে এখানে আমি আলু দিয়ে চিকেন কারি তৈরি করব। তার জন্য এখানে আমি চুলায় কড়াই গরম করে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে গেলে এখানে আমি টুকরো করে রাখা কয়েকটি আলু ভেজে নেব। আলু ভাজার সময় অবশ্যই তেলের মধ্যে প্রথমেই লবণ দিয়ে দেব। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলু 2 টুকরো করে কেটে নিয়েছি। তো আলুগুলো নেড়েচেড়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার আলুগুলো তুলে নেব। ওই বেঁচে থাকা তেলের মধ্যে দিয়ে দেব কিছু গোটা গরম মশলা এবং তেজপাতা, আর দেব একটি বড় সাইজের কুচি করে রাখা পেঁয়াজ। নেড়েচেড়ে পেঁয়াজ ভালো করে ভেজে নেব। পেঁয়াজ হালকা করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দেব ধুয়ে রাখা চিকেন। পরিমাণ মতো লবণ দিয়ে তেল পেঁয়াজের সাথে চিকেন কিছুক্ষণ ভেজে নেব। মোটামুটি 7-8 মিনিট চিকেন ভাজার পর দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো এবং 4 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়ো। সব মশলা দেওয়ার পর চিকেনের সাথে মশলা ভালোভাবে কষিয়ে নেব। মোটামুটি 10 মিনিটের মতো মশলা এবং চিকেন কষিয়ে নিয়েছি। এরপর দেব ভেজে রাখা আলু। নেড়েচেড়ে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। এখানে জলটা নিজেদের পরিমাণ অনুযায়ী দিতে হবে, যেমন ঝোল রাখবেন সেই হিসেবে দিতে হবে। এবার কড়াইতে ঢাকা দিয়ে আলু এবং চিকেন মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নেব। আলু এবং চিকেন সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাও পরিমাণ মতো হয়েছে। এবার ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। এবার আমি রান্না করব চিকেন দিয়ে ভুনা খিচুড়ি। এর জন্য কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব তেজপাতা এবং কিছু গোটা গরম মশলা, আর দেব একটি মিডিয়াম সাইজের কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দেব 1 চামচ রসুন বাটা এবং 1 চামচ আদা বাটা। আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজের সাথে নেড়েচেড়ে 3 মিনিট মতো ভেজে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো। সব মশলা দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নেব। তো মশলা কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দেব ধুয়ে রাখা চিকেন। পরিমাণ মতো লবণ দিয়ে মশলার সাথে চিকেন কিছুক্ষণ কষিয়ে নেব। চিকেন কষানো হয়ে গেলে দিয়ে দেব ধুয়ে রাখা গোবিন্দভোগ চাল এবং মসুরের ডাল। গোবিন্দভোগ চাল এবং মসুরের ডাল একসাথে আগের থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম। চাল, ডাল, চিকেন একসাথে ভালোভাবে 10 মিনিট মতো কষিয়ে নেব। এইভাবে বেশ কিছুক্ষণ কষালে খিচুড়ি বেশ ঝরঝরে হয়। এরপর দিয়ে দেব পরিমাণ অনুযায়ী গরম জল। যত চাল থাকবে তার ডবল জল দিতে হবে। তো এখানে আমি জল আগে থেকে গরম করে রেখেছিলাম। পরিমাণ অনুযায়ী জলটা দিয়ে দেব। লবণ এবং 4টে গোটা কাঁচা লঙ্কা দেব। লবণটা এখানে আমি প্রথমেই কম দিলাম। নেড়েচেড়ে আগে লবণটা টেস্ট করে দেখে নিয়ে পরিমাণ অনুযায়ী পরে লবণটা দিয়ে দেব। এখানে লবণ কিছুটা কম হয়, অল্প পরিমাণ আরও লবণ দিয়ে দেব। কড়াইতে ঢাকা দিয়ে জল শুকনো হওয়া অবধি রান্না করে নেব। তো এখানে আমি নেড়েচেড়ে ভালোভাবে চিকেন খিচুড়ি রান্না করে নিয়েছি। জল শুকিয়ে একদম পারফেক্ট রান্না হয়ে গেছে। তো এখানে আমার চিকেন খিচুড়ি রান্না একদম রেডি হয়ে গেছে। তো আজকের আমার এই লাঞ্চ মেনুর রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। গরম গরম আলু দিয়ে চিকেন কষা এবং চিকেন খিচুড়ির সাথে লেবু দিয়ে মাখানো পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে পরিবেশন করে নেব। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।